চোখে জল আর কান্নার রোল, শুধুই হাহাকার। দমদমের ছাতাকলে পুড়ে ছাই প্রায় 150 ঝুপড়ি। রোজ সকাল সন্ধ্যায় স্থানীয়রা যেখানে যেতেন গরুর দুধ নিতে, সেখানে পুড়ে মরতে হয়েছে গরুগুলোকেও। অনেক গরু পালিয়ে বেঁচেছে, তবে মৃত্যু হয়নি বাসিন্দাদের। আচমকা কিভাবে আগুন, রয়ে গিয়েছে রহস্য। বহুদিন ধরে এই মানুষগুলোর এখানে বাস। খালপাড়ের এই জমিও এখন অনেক দামি। প্রমোটারদের প্রলোভন রুখে দিয়ে ওরা পড়েছিলেন মাটি আঁকড়ে। শনিবার বাংলা বছরের শেষ দিনে ওরা সর্বশান্ত। ভোটের বাজার দমদম কেন্দ্রের সব প্রার্থী হাজির হয়েছিলেন অসহায় মানুষগুলোর পাশে। সুজন চক্রবর্তীর সামনেই আগুনের পেছনে রহস্যের ইঙ্গিত দিলেন এক মহিলা। রহস্য যতই থাকুক, ওদের সাহায্য করতে সেখানে তখন হাজির শাসক দলের নেতাকর্মী, কাউন্সিলররা। সব হারানো মানুষগুলো পেয়েছেন আপাতত মাথা গোজার জায়গা। ব্যবস্থা হয়েছে ওদের খাবার দাবারেরও। আগুনের পেছনে রহস্যের গন্ধ দেখিয়েছিলেন যিনি, সরকারি ব্যবস্থাপনায় আপাতত ঠাই ও খাওয়া দাওয়া পেতেই খেলেন পাল্টি। ভোট পর্যন্ত হয়তো ওরা নিশ্চিত, তারপর কি হবে জানে না কেউ। আগুনের পেছনে যদি থাকে অন্তর্ধান, তবে কি আদৌ জানা যাবে সে কথা? একটা কথা পরিষ্কার, মোক্ষম সময়ে আগুন। ভোটের বাজার সাহায্যের হাত বাড়িয়ে দেবে সব দলই। যার যত ক্ষমতা সে দেবে তত বেশি। চেষ্টা হবে ভোট কেনার। মাঝখান থেকে হয়তো হারিয়ে যাবে ভুক্তভোগী ওই মহিলার প্রথমে বলা কথাটা, আগুনের পেছনে থাকা রহস্যের ইঙ্গিতটা। ক্যালকাটা নিউজ।